সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগন
সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। না না কোনো কথা না। বাবাকে আমি বলে দিয়েছি
খুঁজে পেয়েছি, বাবাকে আমি বলে দিয়েছি, চেয়েছি যাকে খুঁজে পেয়েছি, এসো না একদিন বাড়িতে আমার, মিষ্টি মুখ করে যেও না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না বাবাকে আমি বলে দিয়েছি, আচ্ছা চেয়েছি যাকে খুঁজে পেয়েছি। কত সোজা। প্রেমে পড়া সস্তা কিন্তু রাস্তা মোটেই সোজা না। প্রেমে পড়া সস্তা কিন্তু রাস্তা মোটেই সোজা না। তবু একদিন পাবো তোমায়, মনে রেখো তুমি ভুলো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না বাবাকে আমি বলে দিয়েছি, তো কি হলো? চেয়েছি যাকে খুঁজে পেয়েছি। মনটা আমার পাথরে মোড়া, অত সহজে তা গলে না, বুঝেছো? সবুরে মেওয়া ফলে জানি, তাই তো হাল আমি ছাড়ি না। মনটা আমার পাথরে মোড়া, অত সহজে তা গলে না। সবুরে মেওয়া ফলে জানি, তাই তো হাল আমি ছাড়ি না। বৃথা চেষ্টা কেন করো, ভালো লাগে তাই পারি না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না ওগো বাবার মেয়ে বাড়ি যাও, আমি নেই। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি, শুক্রতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি, রবিবারে হানিমুন হানিমুন, রবিবারে হানিমুন হানিমুন। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি, শুক্রতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি, রবিবারে হানিমুন হানিমুন,
রবিবারে হানিমুন হানিমুন জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালোই শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই 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 জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালো শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই করে আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই ডিসেম্বর কাটবে দারুণ রবিবারে হানিমুন হানিমুন মুন মুন রবিবারে হানিমুন হানিমুন সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারা দিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারাদিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন তোমার ভালোবাসায় হব খুন রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি শুক্রেতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো ফোটে না পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায়
সব নদী মরু পথে কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে? গধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা,
আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসারই ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা। জীবনের সাথী তুমি তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে। আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো। দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে।
ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগার জায়গা মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা শুধু মনই জানে এই মনেরই খবর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে ও আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে আজ বাঁধন হারা হব কতদিন পর
সুন্দর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও হো তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে
দেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
ফাগুন এলো এই বর্ষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বর্ষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বর্ষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন
আসবে ভালোবাসা, বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছুটাই তোমাদের সামনে শেয়ার করব। এমনকি আমার যে প্রতিটি ভিডিও শেষে আমি সমস্ত কিছু ভিডিও সম্বন্ধে বলে রাখি। আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয় এই ভিডিও শেষে। তো সেগুলো আমি সব ভিডিওর প্রথমেই আমি ওগুলাকে মানে লিখে দিই। যে আমার প্রথমে যেমন লেখা হয়, সেখানে কি প্রথমে লেখা হয়, যেমন যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। তারপরে লেখা হয় যে আজকের ভিডিওতে দেখানো হয়েছে এই জায়গাটা এই, সেই জায়গাটা এই, তো এরকম। তারপরে লেখা হয় যে আমার এই ভিডিওর মধ্যে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান দিয়ে সাজানো হয়েছে। তারপরে লেখা হয় যে আমার এই ভিডিওর শেষে সমস্ত কিছু ভিডিও সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে ইউটিউব চ্যানেল সংক্রান্তে, চাইলে দেখে আসতে পারো। তো এইরকমভাবে লেখা থাকে। তারপরে আমার ভিডিওর লাস্ট ফিনিশিং,
যে আমার ভিডিওতে দেখাশোনা আছে ফ্রি, তো চলো শুনতে থাকো আমার MP3। তো এইরকমভাবে আমি সমস্ত কিছু প্রথমেই লিখে দিই আমার প্রতিটি ভিডিও। আর হয়তো কোনোদিন একটুকু প্রবলেমে থাকে, তো সেদিন লেখা হয়নি। তো হয়তো মোবাইলগুলো হয়তো একটু প্রবলেম হলো, বা তোমার থাকে না, খুব একটু তাড়াহুড়ার মধ্যে করা হয়, তো সেদিন লেখা হয় না। আর বাকি দিন লেখা থাকে। আর ভিডিওর শেষে আমি সমস্ত কিছু, প্রতিটি ভিডিও শেষে আমি সমস্ত কিছু আলোচনা করা হয় ভিডিও সম্বন্ধে, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু যে গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সংক্রান্তে, সেসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তো শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওই আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই ভিডিওটায় আজকে আমি করব যে আমি যে কদিন যে নতুন থাম্বনেইলগুলো বানাচ্ছি, তো নতুন থাম্বনেইল বলতে কি, থাম্বনেইলটা কি কিন্তু লেখাটা, ওই যে স্টাইলিশ লেখাটা, আজকে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলবো যে কিভাবে আমি কোথা থেকে নিয়েছি ওই ফন্টটা, আর কোন অ্যাপস থেকে এডিটিং করি। তো তার আগে বলবো যে আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা ছিল আমাদের মানে বাজারে আমি গিয়েছিলাম সবজি আনতে। তো সেখানেই আজকে ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সকাল করে একটু বেরিয়ে গেছিলাম, তো মোটামুটি একটু কাজ ছিল, তো কাজটা সেরে দিয়ে ঘরে আমি বেরিয়ে গেছিলাম সবজি আনতে। তো সবজি বলতে সেরকম কিছু নয়, বাঁধাকপি নেবো, আলু নেবো, তো এইসবই। তো আমাদের সবজি মার্কেটটা আজকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, কারণ সবজি মার্কেটের ভিডিও আমার সেরকম দেওয়া নেই। তো আমি এখান থেকে সকালে বেরিয়ে গেলাম। তো যাওয়ার সময় আমি আমাদের যে রাস্তাটা আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে, তোমরা তো দেখলেই। তো তারপর মোটামুটি আমাদের এখান থেকে সাইকেলে যেতে সময় লাগে প্রায় 5 মিনিটের মতো, আমাদের যে বাজার, যেটা লক্ষ্মীসাগর আর কি, সেখানকে যেতে। তারপরে ওখানে গেলাম, তারপরে গেলাম, তো তখন অনেকটাই রোদ, তখন সকাল বলতে কি 11টা তাও এরকম বাজবে। তো যেই করে সাইকেল থেকে একটা সাইড করে দাঁড় করে রেখে দিলাম। ও চারদিকে প্রথমে আমি মানে কি সবজি নেমেছে, এখন আমি অনেকদিন মানে বাজার করতে যাইনি, তাহলে কি সবজি নেমেছে একটু চারদিকে একটু ঘুরে দেখে নিলাম, আর পুরো একদম ক্যামেরায় তুলে নিলাম। তো চারদিকে দেখলাম, যে দেখার পর তারপরে একটা আমার বন্ধুর সাথেও দেখা হলো। তো বন্ধুটার সাথে দেখা হলো, ওর সাথেও কিছুক্ষণ ঘুরলাম। তো ঘোরার পর ওখানে যখন সব কিছু যখন চারদিকটা ঘোরা হয়ে গেল, তো ঘোরা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, তো ওখান থেকে আমি চলে এলাম আবার ইয়েতে। তো ওখান থেকে ঘুরে আসার পর তো এমনিতেই আমি ওখানে কিছুক্ষণ করলাম, তারপরে আমি আলু নিলাম, বাঁধাকপি নিলাম, আর ধনেপাতা নিয়ে আমি মানে চলে এলাম। সাইকেলটা নিয়েছি, সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে আসছি। আর এদিকে সামনেই এখন আমাদের এখানে রাসমেলা বসছে। তো রাসমেলা একদিন গেছিলাম, ভিডিও কিছু তুলেছি, তো ওটার ভিডিওটাও এখনো রেডি করা হয়নি। তো গেছিলাম বলতে আজ 2-3 দিন হয়ে গেল। তো 2-3 দিন হয়ে গেল, তাও ভিডিওটা এখনো রেডি করা হয়নি। তো ভিডিওটা রেডি করব, আর তোমার রেডি করা হয়ে গেলে ভিডিওটা আপলোড দেবো। তো তারপর ওখান থেকে যখন আমি বেরিয়ে যাই, তারপরে আমি এই যে বাজারটা আস্তে আস্তে পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর তো মোটামুটি কিছুটা এলাম। তো আসার পর আমি যখন রাস্তাটা প্রায়, যখন আমাদের লক্ষ্মীসাগরটা থেকে বেরিয়ে, যখন আমাদের যেখানটায় হাট হয় প্রতি শুক্রবার, সেই হাটতলটা পেরিয়ে যেয়ে করে তারপর কিছু দূর যাওয়ার পর, তো ওখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম, কারণ আমি বাড়ির পর্যন্ত যাইনি, তার আগেই ভিডিওটা শেষ করে দিয়েছি। তো আজকের যে মানে নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই, কারণ সব কথা তো আমাকে বলতে হবে, কারণ যে সব কথাগুলো আমার প্রতিটি ভিডিওয় আলোচনা করা হয়। তো নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই। তো কথাটা হচ্ছে যে যে সকল বন্ধুরা এই জায়গায় যারা কাজ করা শুরু করেছো, তো তাদেরকে বলবো কাজের জায়গাটা আগে ঠিকঠাক করে নাও। কারণ কাজের জায়গাটা বলতে কি, এই ইউটিউব চ্যানেলটা আগে ঠিকঠাকভাবে সেটিং করে নাও। যদি পারো নিজে করো, বা কাউকে দিয়ে করাও, আর তুমি নিজে বসে থেকে দেখো যে কিভাবে সেটিংটা করছে না করছে। তো এই ব্যাপার। আবার তারপর কাজ করো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি তখন কাজ করলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা কাজ করছি, ভালো মতো ভিউস আসবে, হ্যাঁ সকল বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছাবে যদি ঠিকঠাকভাবে সেটিং থাকে। আর যদি ঠিকঠাকভাবে সেটিং না থাকে, কম ভিউস হয়ে আটকে যাবে, তারপরে কি হবে, নিজের মন ভেঙে যাবে, তারপরে 6 মাস 1 বছর 2 বছর করে মানে ছেড়ে দিবে, তাহলে তোমার পরিশ্রম করাটাই গেল, এইরকম ব্যাপার। তার জন্য বলি যে চ্যানেলগুলো আগে ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপরে কাজ করা শুরু করো। তো আরেকটা কথা, যদি কোনো রকম মানে আমার যে সকল নতুন বন্ধুরা আছো বা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে বলবো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় এই
ইউটিউব চ্যানেল সমস্ত কিছু যেমন সেটিং, তারপর একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা, নতুন একটা জিমেল ক্রিয়েট করা, এইসব বিষয়ে বা কোনো একটা প্রবলেম এলো সেটার বিষয়ে আলোচনা করা। তো এইসব বিষয়ে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি কমেন্ট করলে আমি যে করে রিপ্লাই কমেন্ট করব কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো আমি অধিকাংশ বন্ধু যেরকমভাবে আমাকে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করছে বা আমার বাড়িতে আসছে বা তাদের কাজ অনলাইনে হচ্ছে, তো আর আমি বেশিরভাগ কাজ অনলাইনেই তো করে থাকি, তাইলে এই জন্যই বলছি যদি মানে যদি সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি যোগাযোগ করে নেব। তো চলো আজকে যে থাম্বনেইলটার ব্যাপারে বলছিলাম, তো থাম্বনেইলটার বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব আর কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করি তারপরে তোমাদেরকে বলবো। তো আজকের যে এই যে থাম্বনেইলগুলো, তো আমি থাম্বনেইলগুলো আগে অন্যরকমভাবেই বানাতাম, তো একই বানাতাম কিন্তু সমস্ত কিছু যেমন ছবি, লেখা সব কিছুই ঠিকঠাক থাকতো। তো এখন যে টাইটেলটা মানে থাম্বনেইলের যে টাইটেলটা, সেই টাইটেলটার যে ফন্টটা মানে যে লেখাটা স্টাইলিশটা, তো ওই স্টাইলিশ লেখাটা আমি কোথা থেকে পেয়েছি। তো আমি এই স্টাইলিশ লেখাটা আমি অনেক আগে মানে ভেবেছিলাম যে করব, কিন্তু চেষ্টা করিনি, জাস্ট এইটাই হচ্ছে ব্যাপার। তো আমি চেষ্টা করিনি, তারপরে একদিন হঠাৎ করে আমার মানে চোখে পড়লো যে এরকম লেখা এরকমভাবে থাম্বনেইলটা বানাতে হবে। কারণ আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তুমি এই মানে এই যে লেখার যে স্টাইলিশটা তুমি কোথায় পেয়েছো? ও বললো যে যেখানে আমরা এডিটিং করি সেইখানের মধ্যেই আছে। তো ওখানে আমি সমস্ত রকম যতগুলো তোমার আছে, তো সমস্ত রকম সবগুলাকেই ডাউনলোড করলাম, কিন্তু কোনোটাই ওইরকম লেখাটা হলো না। তারপর আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, তো ইউটিউবে ভিডিও দেখার পর আমি সমস্ত কিছুটাই বুঝতে পেরে গেলাম। বুঝতে পেরে যাওয়ার পর তো ওখানে জায়গায় এই যে লেখার ফ্রন্ট লেখাগুলো এগুলো আমি আগে একবার ট্রাই করেছিলাম, তো তখন হয়নি, তখন অতটা কার্যকরী করা হয়নি। তো তারপর আমি এটা ক্রোমে গেলাম, তো ক্রোমে যে ওখানে লিখলাম, তো ওখানে বাংলা লেখা ফ্রন্ট বলে এরকম একটা লিখলাম, তারপরে ওইখানে কিছু ফ্রি টেক্সট ডাউনলোড করে নিলাম। তারপরে সেটাকে ডাউনলোড করে নেওয়ার পর তারপরে যেখানে আমি এডিটিং করি সেখানকে গেলাম, সেখানে লেখাটাকে আমি সিলেক্ট করলাম। তো তার আগে গ্যালারিতে যেই করে, গ্যালারি নয় মানে যেখানে ফাইল ম্যানেজার, সেখানে যেই করে ওটাকে মানে নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ডারে ওটাকে ট্রান্সফার করলাম, তবে যেই সেটাকে হলো, নাহলে ওটা কি হবে একটি ভাইরাসের মতো দেখাবে, তো নাহলে হবে না। তো ওরকম করে করলাম। তারপরে করার পর আমি সেইখানে ফাইলে গেলাম, তো ফাইল যেখানে আমি করি এডিটিং করি, তো আমি এডিটিং করি বলতে আমি এডিটিং করি তোমার ইনশট অ্যাপ দিয়ে। আজ এতদিন ধরে যত যা ভিডিও এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে, আর এমনকি বেশিরভাগ আমি এডিটিং করি এই অ্যাপসে, কিন্তু মাঝে মধ্যে তাও এডিটিং করা হয় ক্যাপকাট থেকে, তো এডিটিং করা হয় কিন্তু ওটা টুকটাক মানে খুবই কম, না করার মতো নেই প্রায়। কারণ যত যা এমনি যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশের নিয়ে যে আমি ভিডিওগুলো দেওয়া হয়, তো সেই সকল ভিডিওগুলো ফিল্টার দেওয়ার জন্য আমি ক্যাপকাট অ্যাপটা ব্যবহার করি। কারণ ওখানে ফিল্টার মোটামুটি খুব সুন্দর, যে আমার যে ভিডিওগুলো ফিল্টার থাকে মানে খুব সুন্দর যে করা হয়, সেগুলো আমি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দেওয়া হয়। আর আমার ভিডিওর তো মেইন টপিক জানোই, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে বা প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো এই সকল ভিডিও যদি কারো পছন্দ হয়ে থাকে তা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দিবে। তাহলে কি হবে, তো তাহলে হবে তো আমার যখনই আমি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করব, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তারপরে তোমাদের সময় মতো করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমার এখানে এরকম ভিডিও দেওয়ার কারণ যে আমি চেয়েছি যে আমাদের এই গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো, কিন্তু সেই আশা আমার এখনও পূর্ণ হয়নি। তো দেখা যাক কতদিনে পূর্ণ হয়, তো আমি কাজ করেই যাব। তো আগে যেমন একদিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছিলাম, তো এখন হচ্ছে একদিন দুদিন অন্তর ভিডিওটা আসবে আমার, মানে প্রতিনিয়ত দুদিন অন্তর আমার ভিডিও আসবে। তো আমার কোনো রকম ভিডিওর প্রবলেম হবে না, দুদিন অন্তর মানে একদম সেঙ্গুইন ভিডিও আসছে। আমার এখানে কাজ কোনো বন্ধ নেই। এমনকি শুধু এটাই নয়, আমার এই চ্যানেলে আমি শর্ট ভিডিও বানাই। তো আমি এখন তোমাদের পূজা দিতেই বানাই, তো আগে আমিও বানাতাম ভিডিও। তো আমার ভিডিও তো অবশ্যই দেখেইছো, কারণ একসাথেই বানাতাম আমরা দুজনে, কারণ তখন আমাদের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। এখন যেমন একটা স্ট্যান্ডে লাগিয়ে আমি সমস্ত কিছু কথাগুলো বলছি, তো সেরকমভাবে স্ট্যান্ডে লাগিয়ে একটা নিজেরা জায়গা করে নিতাম যে এতটা পর্যন্ত যাওয়া চলবে না। তো এরকমভাবে একটা দাগ নিয়ে নিতাম সাদা খড়ি দিয়ে, তো দাগ নিয়ে তারপরে স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে এরকমভাবে ভিডিও করতাম। তো এখনও ওইরকমভাবেই করি। তো যেহেতু এখন আমি
এই কাজটা যখন আমি আমার নিজের মানে এই কাজটার মধ্যে একটু ভালোবাসা বেশি দিয়েছি আমি। তো আমি চেয়েছি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো। তো সেই রকমই তার জন্য এটা একটু বেশি দিয়েছি। আর ওটা মাঝে মধ্যে টুকটাক শর্ট ভিডিও বানানো হয় না নয়। তো তারপর এটা তো ছাড়ো, এটা হলো। তারপরে ওখানে ট্যাক্সগুলো ক্রোম থেকে আমি লোড করেছিলাম। তো ক্রোম থেকে লোড করি আর আমি এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করার পর তো ওখানে আমি যাই, তারপর ট্যাক্সে গেলাম। তো ট্যাক্সে একটা যাই হোক লিখলাম। তো লেখার পর যে এবি লেখা থাকে সেখানে এবি ক্লিক করে সমস্ত রকম যে ফন্টগুলো আছে যে লেখার যে স্টাইলিশ হয়, তো ওখানে একটা সেটিং, তারপর একটা সেই ইয়ের মতো আছে মানে মেসেজ খাপের মতো, সেটাই ক্লিক করলে সেখানকে তোমাদের যে আমাদের যে ডিভাইসটা মানে ফোনটা, তো ফোনটার একটা ইয়াকে নিয়ে চলে যাবে সাইডকে। তো সেইখানে যেই করে তুমি সেই যেগুলো ডাউনলোড করেছিলে সেগুলো ওইখান থেকে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এইখান থেকে তুমি ফন্টগুলো চেঞ্জ করতে পারবে। তারপরে এখানে শুধু এই লেখাগুলোর নয়, এই লেখাগুলোর অনেক মানে ইয়া আছে, পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডগুলো দিলে এই একারের, আকারের, রসির, দীর্ঘির এইগুলা আবার সুন্দর হবে। তো এই সকল দেখার জন্য আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে কিভাবে কি পাসওয়ার্ডগুলো। তো যদি তোমরা অবশ্যই জানতে চাও তাহলে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে যে এই যে ফন্টগুলো মানে লেখাগুলো স্টাইলিশগুলো এগুলার পাসওয়ার্ডগুলো কি কি। তো যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দ্বিতীয় ভিডিওতে আমি পাসওয়ার্ডগুলো পুরো একদম স্ক্রিনশট করে ভিডিও শেষে দিয়ে দেবো। যখন এমন বলছি তো তখন বলে দেবো দেখো এই যে এইগুলো হচ্ছে ইয়ার পাসওয়ার্ড। তো এইরকমভাবে আমি বলে দেবো। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর নতুন জায়গা নতুন প্লেস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা।